আর বুদ্ধিমান কথা এখানে বলছে কেউ দেখে না। এই দাদা বলছেন যত প্রচার দরবার করতে করতে সেটা হামলা খারাপ, আনিস খারাপ, ওই মসজিদ খারাপ, নাসিরুদ্দিন খারাপ, হারুনুর রহমান খারাপ, আব্দুল জব্বার খারাপ, এই বাংলাদেশের সব হুজুর খারাপ, উনি খালি সাত ধরতে চলে যায়। কিছু একটা বিপদ অরিজিনাল আমার দোষ আছে সেগুলো বলে, আর কিছু আমার নামে বানায় পায়। এগুলো যারা একজন পায় পানিওয়ালারও করতে ভালো লাগে, শ্রোতাকে ভালো আরো লাগে। যদি পানিওয়ালা বক্তা যদি কবুতে খাইয়ে যায়, শ্রোতাটাই শেষে টুটো করি, শেষে টুটো করি। বলছেন আপনার চোখ ভালো হয়ে গেছে, জিভ ভালো হয়ে গেছে, দুই জায়গায় নামাজ কায়েম হয়েছে, কানের মধ্যে নামাজ এখনো কায়েম হয় নাই, কান খারাপ কিছু শুনতে চাই, এবার কানও ভালো হয়ে গেছে, কানে শুধু আর শুনতে চাই, কানে তিলাওয়াত শুনতে ভালো লাগে, কানে জিকির শুনতে ভালো লাগে, বয়ান শুনতে ভালো লাগে, ভালো ভাষার কথা ভালো লাগে, কানে বিবাদ শিকার শুনতে চায় না, কানে মিথ্যা কথা শুনতে চায় না, কানে আসলে কান্না বন্ধ করে উঠে চলে যায়। বলবেন কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু এখনো হাত ভালো হয় নাই, খারাপ কিছু দেখলে সে জায়গা হাত দিতে মনে চায়, যে জায়গা খারাপ জায়গায় অন্যায় জায়গা হাত দিতে মনে চায়, পরের কাছে লাভ তুলতে মনে চায়, পরের কাছে মূল উঠতে মনে চায়, পরের কাছে কলেজগুলি জানতে মনে চায়, এভাবে হাত সে সব জায়গা আমল করে, অনার্থকের গা আঘাত করতে মনে চায়। বলবেন যে 3 অঙ্গ ভালো হয়েছে, এখনো নামাজ হাতের মধ্যে কায়েম হয় না। নামাজ কায়েম করো। এবার হাতও ভালো হয়ে গেছে, খারাপ কিছু ধরতে মনে চায় না, সব জায়গা থেকে হাত কন্ট্রোল, সুদের টাকা ধরবে না, ঘুষের টাকা ধরবে না, মদ টাকা হাতে ধরবে না, বিড়ি সিগারেট হাতে ধরবে না, চুরা টাকা ধরবে না, পরের মধ্যে হাত দেবে না, পরের জায়গার মধ্যে হাত লাগাবে না, আইনশালার মধ্যে হাত কাজ করবে না, সব জায়গাতে হাত ভালো হয়ে গেছে, হাতের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে, কিন্তু পাটা কোনো খারাপ আছে, এদিকে দিকাইতে যায়, এই টাকা ইচ্ছে মতো চলে যায়, খালি খালি এক দিকাতে কোনো কাজ নেই। কেন চলে গেলে একটু দান করা, চলে গেলে একটু কান্নার কাছে গাড়ি তুলে বেড়াতো, কোনো কাজ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর খলিল হয়েছি 3 করে, তার ভিতরে 3 নম্বর গুণ হলো আমি যেখানে বসা আছি, সবাই কোন দিকে ব্যাখ্যা করে বলতে পারতেছি না, শুধু হেডলাইন বলে যাচ্ছি। আমি তো বেলা বসা আছি, ইব্রাহিম খলিল বলেন আমি আল্লাহর খলিল হয়েছি 3 গুণে, তার ভিতরে 3 নম্বর গুণ হলো আমি যেখানে বসা আছি এখান থেকে উঠে আমি এ জায়গা বসি না, যদিও জায়গা 2 প্রকারের লাভ আমি না দেখি। একটা হলো আখিরাতের লাভ, আর একটা হলো দুনিয়ার কোনো বৈধ লাভ। দুনিয়ার লাভ আছে তবে অবৈধ, ও জায়গা যাবো না। দুনিয়ার কোনো বৈধ লাভ অথবা আখিরাতের কোনো লাভ যদি না দেখি, আমি বসার থেকে উঠে পাশের চেয়ারে বলবো না, আমি এখান থেকে উঠে এক কথা যাবো না, আমার এই সময়টা আমি কেন লস করবো, আমি একটা সাকারে কেন চালাইবো। আপনার সব কন্ট্রোল হয়ে গেছে, অথচ আপনার পাড়া খালি গুড়গুড় করে বেড়ায়, এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি করে বেড়ায়, এই পাড়া বেড়ায় মুরগির মতো আপনি খালি ঘুরে বেড়ান, গুড়গুড় করে যান। এগুলোর নাম করে সময়ের অপচয়। আপনার সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের কন্ট্রোল হয়ে গেছে। আপনি সুন্দর, আপনার মসজিদে যেতে মনে চায়, নামাজ পড়া করতে মনে চায়, তেলাওয়াত করতে মনে চায়, জিকির করতে মনে চায়, কিন্তু সব আপনি একটা ব্যক্তিকে নিয়ে রাখছেন। আপনার ব্যক্তির মধ্যে সুন্দর, কিন্তু বউটা কথা শোনে না, বউটা ইচ্ছা মতো বেড়ে বেড়ায়, বউটা কোনো কন্ট্রোল করতে পারেন নাই। মসজিদে নামাজ পড়ে আপনার ছেলেগুলো দামলা দামলা একেবারে 22-23 বছরের নামাজ, ছোট ছোট ছেলেগুলো 18-19 বছরের নামাজের ভাইয়া, 40-45-50 বছরের বউরা একটা নামাজ পড়ে না, তাই মাথায় কাপড় নাই, শরীয়তের কোনো বিধান মানে না। মসজিদে আপনি নামাজ পড়ে কি পড়েন? সূরা ফাতিহা পড়বেন আমার সাথে, একটা দালান মানে এরকম হবে, পরে টাকা মতো যাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারা আমার সাথে বলছেন এক করে আপনার জান্নাতের মধ্যে 8 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। এবার সূরা ফাতিহা আমাদের মধ্যে পড়া লাগে কি লাগে না? হুজুর বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। সব নামাজে সূরা ফাতিহা পড়তে যাইয়া এই আয়াতটা সবাই তো অবশ্যই পড়ি, সূরা ফাতিহা পুরো পড়া।
এক দুই এক বাদ দিলে হবে না, সব করতে হবে ইয়াকা নাবুদু পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই আয়াত যখন পড়েন আপনি একটা ভালো হয়ে গেছেন, ভালো হয়েছেন কোন জায়গা পেলাম না, পুরো বডি ভালো হয়ে গেছে, আপনার পুরা ভালোই লাগে না, সারা কিছু দেখতেই মনে চায় না, সারা কথা হাত দিতে মনে চায় না, সারা কথা অনাথ করতে মনে চায় না, আপনার স্মরণটা কন্ট্রোল হয়ে গেছে, সব ওকে। আপনি একশো একশো নিয়ামিয়া, আমি তোটা নিয়ামিয়া, হ্যাঁ একশো 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 একশো, কিন্তু বাড়ি জিরো, পুরাই একো বাড়ি বউ দিও, মাইয়ে দিও, ছেলে দিও, পিতা বউ দিও, নাতি দিও, পুত্রি দিও, নাতি দিও, পুতা দিও, সব জামানে জিরো প্লাস জিরো প্লাস জিরো। আপনি এখন মসজিদে আইতে বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কয়বার কাযাবটা তুমি মিথ্যে কথা বলতেছো, কি কইছেন তুমি? ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তারা ইয়াকা নাবুদু নুন দে, ইয়াকা মানে তোমারই, নাবুদু মানে আমরা সবাই ইবাদত করি। আল্লাহ কাছে প্রথম বলি না তোমার ভালো ছাড়া হয় না, নাবুদু কইছা দাদা কি কব, তুই কবি ইয়াকা আবুদু ওয়া ইয়াকা আস্তাইন। আবুদু এক বছর আগে কোথা গেল, আমি একা আছি, আল্লাহ আকুরান কুরাল্লাহ তুই তাই করবি। ইয়াকা আবুদু মানে আমি একাই ইবাদত করি, ওয়া ইয়াকা আস্তাইন আমি একাই সাহায্য চাই। ওই শয়তান কালারে আমি বললাম না, তুই কবি এই তাকে বলি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা সবাই মিলে ইবাদত করি আর সবাই তোমার কাছে যাই। বুঝতে কথা বুঝতে আমি আরো শুরু মালটাই বলেছি, কারণ আরো শুরু মালটা দিয়ে পারে তোমার কথার সপ্তাহিত করার জন্য গোষ্ঠী শুদ্ধ শেষ করো, পরিবারের ভিতরে নামাজ কায়েম করো, বউরেতে নামাজ পড়াইবা, ছেলেরেতে নামাজ পড়াবা, সব গোষ্ঠী শুদ্ধ নামাজ পড়লে তারপরে তোমার ইয়াকা নাবুদু বলা ছবি হবে। কতক্ষণ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একা একা নামাজ পড়ো, বাড়ি নদী শব্দে নামাজ তুমি নাবুদু, তুমি মিথ্যে কথা বলছো। দোস্তরে ইয়াকা নাবুদু কইয়া পুরো পরিবারকে নামাজি না বানানো পর্যন্ত সত্যবাদী হতে পারি না, আমার পরিবারের ভিতরে নামাজ শেখ হয় নাই। এবার আমি চেষ্টা করে বউ বাচ্চা সবাইকে নামাজি বানাইতে পারছি, তা ঠিক আছে, বউ বাচ্চা সবাইকে নামাজি বানাইছি, এবার পরিবারের ভিতরে নামাজ শেখ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। পরিবারের মধ্যে আছেন বলতে পারবেন মুখ খুলে, 10-এর উপরে যে সন্তানগুলো আপনাদের বাড়ি আছে, 10-এর উপরে সদস্য যারা আছে সবাই নামাজি, বাড়ির সবাই নামাজি, এই কথা মুখ খুলে বলবেন। পাবলিক পরিবার কয়জন আছেন? খুব কম, খুব কম। আল্লাহর ফজলে উলামায়ে কেরামরা বলতে পারবে আমার পরিবারে আল্লাহর রহমতে আমার ছোট্ট একটা পোতা আছে, মাত্র 13 বয়স, তাছাড়া বাকি সবাই নামাজি আলহামদুলিল্লাহ। 5 ছেলে মেয়ে হাফেজ, একটা আগামী বছর মাওলানা থেকে হওয়া শুরু হলো, পরিবারে কোনো বেনামাজি নাই, এমন একটা গর্বিত পরিবার আপনি তৈরি করার চেষ্টা করেন, তাহলে বলবেন যে আপনার নামাজ আপনার পরিবারের মধ্যে কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। পরিবারের দায়িত্ব যারা, তারা এতটুকু জিম্মাদারি পালন করলে আপনি নামাজ পরিবারের মধ্যে কায়েম করছেন বলে প্রমাণ হবে। এবার আছেন মেম্বার, এবার আছেন মেম্বার, মেম্বার সাহেবের দায়িত্ব আরো বেশি, অনেক জিম্মাদারি। ও মেম্বার, তুমি সরকারি মাল আইনা নিজে খাওয়ার যন্ত্রণাকে যাও, এ পর্যন্ত তোমার দায়িত্ব না। সরকারি রাস্তা পাইছ দিয়ে দেছো, সরকারি ঘর পাইছ দিয়ে দেছো, সরকারি ভিজিয়ার কার্ড পাইছ দেছো, সরকারি মাল পাইছ দেছো, দুম্বা পাইছ, নিজেও কিছু খাইছো, সবাই আপলোড করে কিছু কিছু দেছো। এই পর্যন্ত তোমার মেম্বারের দায়িত্ব না। মেম্বারের 1 নম্বর দায়িত্ব হলো তোমার অর্ডের ভিতরে নামাজ কায়েম করো। নির্বাচনে তোমার কি মেম্বারটা, ওরে আল্লাহ, এক আসরের নামাজ চাইলা বসে মেম্বার, 2 ওয়াক্তের নামাজ বারবার পড়া যায়, যোহর আর ইশার ফরজ, যোহরের ফরজ আর ইশার ফরজ একাধিকবার পড়া যায়, প্রথমবার ফরজ, পরেরটা করাবে নফল, আসর, মাগরিব আর ফজর, এই 3 ওয়াক্তের 2বার পড়া যায়। এই 3 ওয়াক্তের 2বার 50বার পড়লেও সেটার কারণে নফল হবে না, নিষেধ, সেটার কারণে নফল হবে না। আল্লাহু আকবার। আসরের নামাজ
মেম্বার নির্বাচনের সামনে নির্বাচন আর 10 দিন আছে। আসলে একটা উঠে গেছে, আর এক জায়গায় গেছে, সে জায়গাতে যে মসজিদের বাইরের মধ্যে তাকে কথা বলতে ওই মসজিদ আলাদা যে মসজিদ বলছে তারা জানে যে আসল বলছে, এই মসজিদ আলাদা তো জানে না। এদিকে কি করে বুঝে দিয়ে জানি না আমার প্রতি ওই সাথী যদি একটা কথা বলতে আমি আসলটা সেদিয়েছি তারপর জানি কথা বলতে বলতে আমার মেম্বার নামাজি ভোট দিয়ে আসে কথায় আসছে যায়। আপনারা উলামা ইসলাম মানে ধর্ম ব্যবসায়ী, আমি বলবো তারা যেভাবে রাজনীতি করে এরা এক নম্বর ধর্ম ব্যবসায়ী। নির্বাচন আসছে সেই সময় ধর্মকে সামনে রেখে তুমি একটা মাথায় রেখে কোন বাবা রুমাল একটা মাথায় দিয়েছে, এর কয়েকদিন উমরা একটা করিয়েছে, যুব একটা গাছ পান গেছে এক দিকে, তাই যে ঘুরে ঘুরে বসে এরা এক নম্বর ধর্ম ব্যবসায়ী। কথাটা ঠিক না? নির্বাচন শেষ 5 কোটি ফের করে টিভিতে তোমাকে দিয়ে দাও কর্মচারী লোহা এই যেমন নিতাই কর্মচারী আমার কাছে নিতাই না নিতে এই জায়গায় তুমি বলে বসে কারণ উনি খায় না, আমি বহু লোহা লক্ষ্য বানাইছি তাদেরকে ওনার কাছে যায় না বহু কথা মধ্যে করা করে মাঝে বানাই পাঁচটা নদী থাকতাম সেই সময় তো আমি চিন্তা করবো কারণ যে লোহার বাড়ির আওয়াজটা মিলিয়েতাম এই শব্দ বিভিন্ন শব্দের বিভিন্ন রকম কি হয় না যে আম আইকুলি পাখি দেখে পকি সেসব কি করে বহু শস্য কোট এইখানে আমরা তো বহু শস্য কোট তো নিতাই করবো কারণ লোহার বাড়ি ছিল ওই একদম তো দাওয়াই বেলে 5 কেজি হেমার দিয়ে কাঁচা দিয়ে পুজো বলে আর মূল বিকল্পটা ছোট্ট একটা বাড়ি দেয় দেখা যাচ্ছে না দুই গাড়ি মিলে শব্দ কি জয় সেই জয় সেই জয় হেমারা বাবা সেই জায়গায় কর্মকারী এই জয় সেই তার মানে লোহাই পায় বাইও আর যা করো পুরা যা করো আমি লোহা জীবনে রূপু হব না, আমি লোহা জীবনে শোনা হব না, বেশি বেশি কাশি কোথা লুকি পারি কথা বল না কিন্তু জয় আমি লক্ষ্য করেছি যে জোরে বাড়ি ওর বাড়ি কিন্তু লোহা লম্বা হয় তো উনি তো বসে একটা লোহা বাড়ি দেয় ওকে পরে দেখলাম যে না ওটা হলো ঠিক নির্দেশ না দেখা যাবে এই জায়গাটা এই জায়গাটা ওই জায়গা ফিরে যায় দুই মিলে যাই মেম্বার নির্বাচনের আগে নামাজ পড়তে নির্বাচনের পরে দেখছেন চেয়ারম্যানরা কি অবস্থা, উপজেলা চেয়ারম্যানের কি অবস্থা, এমপি মহোদয় সকলের একই অবস্থা। দোস্তরে তোমার দায়িত্ব পর্যন্ত শেষ না, তোমার দায়িত্ব হলো কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল যাকে যেখানে রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাক তার কাছ থেকে সেই রাখালি বুঝিয়ে আদায় করে নেবে। আমি সংসারে গার্জিয়ান ফ্যামিলি সদস্যদের নামাজ আমার কাছ থেকে আল্লাহ আদায় করবে। আপনি মেম্বারদের গার্জিয়ান আপনার উম্মতের ভিতরে আপনি নামাজের দাওয়াত দিয়েছেন কিনা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কসম খেয়ে মিথ্যাবাদী হব না। আমি মাওলানা নাসির 30 বছর যাবত যদি ধানকোড়া ওয়ার্ডের ভিতরে নামাজের ওয়াজ করি তাতে আমি যতটুকু ভালো সফলতা অর্জন করতে পারবো, নামাজি বানাইতে পারবো। মেম্বার সাহেব যদি মাত্র একটা চিল্লা দুইটা চিল্লা দুই চিল্লা 3 চিল্লা পর্যন্ত মেহনত করে, মেম্বার সাহেব যদি 1 2 3 4 মাস মেহনত করে নিজে নামাজ পড়ে তার থেকে বেশি মানুষকে নামাজি বানাইতে পারবে। কথা বলতে ঠিক না? একটা পুলিশ সাহেবের ভিতরে দেয়া পুলিশ সাহেবের 500-1000 পুলিশ থাকে, আমি সারা জীবন যদি কন্ট্যাক্ট নিয়ে আপনার 500 পুলিশকে নামাজি বানাই দেবো আমার দ্বারা জীবনে সম্ভব হবে না। কিন্তু এসপি সাহেব যদি দায়িত্ব নেয় মাত্র 1 ঘন্টার ভিতরে সব পুলিশদেরকে নামাজি বানাইতে পারবে। কথা বলতে ঠিক না? উনি বলতে আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়া লাগবে, উনি পুরো স্টাফ ধরে নামাজি বানাইতে পারবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনারা সকলে রাখাল, যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ পাক তার থেকে ততটুকু রাখালির দায়িত্ব বুঝে নেবে। নবী আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াকিমিস সালাতা তারাফাই নাহার ওয়া যুলাফান মিনাল লাইল। নামাজের কি একটা বললাম রাতভর বললে সে যাবে না। আল্লাহ পাক বলেন ওয়াকিমিস সালাতা তারাফাই নাহার ওয়া যুলাফান মিনাল লাইল। নামাজ বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। সবাই একবার বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একদম বলেছে নামাজ 3 ওয়াক্ত দাবিদার। তারা নিজেকে আহলে কোরআন বলে দাবি করে, যদি তো আহলে কোরআন বলে দাবি করে ওরা ধুলাই দেবেন দ্রুত
যদি গুনাহ হয় তাহলে গুনাহের বোঝা হুজুরকে গেলে উঠে দেবেন, আমিও খালি বয়ান করতে রাজি আছি। যারা আহলে কোরআন দাবি করে ওরা কোরআনের কিছুই বোঝে না, ওরা বলে নামাজ 3 ওয়াক্ত, একটু কান্না নাউজুবিল্লাহ, নামাজ কি 3 না 5? ওদের পাক বলেন খামসু সালাওয়াতুল ইফতারুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। মান হাফাযা আলা সালাওয়াত, যদি পাক বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে নিয়মিত আদায় করবে, মান হাফাযা আলা সালাওয়াত আল্লাহুল্লাহু খামসি বিসাল, আল্লাহ তাআলা তাকে 5 বিনিময়ে 5টা পুরস্কার দেবে। এক নম্বরে ইরফান রিজিকুল আইন, এই যুবক চাকরি বাকরি কিছু পাইতেছে না, ব্যবসা বাণিজ্য উন্নতি নাই, তোমার কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। তুমি মুসলমানের সন্তান যদি হো তাহলে জাগতিক উন্নতি পাইতে হলে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। মানে হাফাযা আলা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ পড়বি, ইরফান রিজিকুল আইন, 1 নম্বরে দুনিয়ায় ভাগ থাকবে না, 2 নম্বরে ওয়াদাবুল কবর, নামাজ দিলে ঠিক আল্লাহ কবর আযাব দিবেন না। তৃতীয় নম্বর হলো ইউতি বিল্লাহি কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে আল্লাহ সিরাতে কালমা, 30,000 বছরের প্রথম সিরাত বিদ্যুৎ দিতে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে কোন সিরাত পার হয়ে তাদের কোনো কষ্ট পাইতে হবে না, চিন্তা করা লাগবে না। 5 নম্বরে ওয়ান কুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবে। 5 পুরস্কার নামাজের বিনিময়। এবার কাল নামাজ তো পড়ি কিন্তু 1 নম্বর পুরস্কার তো পাই না। আচ্ছা তো মরার পরে 1 নম্বর হবে দুনিয়ার রুজির অভাব তো কাটে না, আগেও যেমন ছিলাম হবে এখনো তেমন নামাজ পড়ি, তো নামাজের সেই ফলাফল তো পাই না। তাই নামাজের ফলাফল না পাওয়ার কারণ হলো নবী পাক বলেন নামাজের পুরো ফলাফল পাইতে হলে নামাজটা কেমন হতে হবে, ওই রকম নামাজ না পড়লে কোনোদিন নামাজের ক্রিয়া পাবা না। তাই নামাজ কেমন হবে? হুজুর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কেমন নামাজ পড়তে হবে এইরকম বলো। তার নামাজ আমার নামাজ রাসূলের নামাজের মতো, একটু বলেন কার নামাজের মতো? রাসূল। একটু বলেন কার? রাসূল। রাসূলের নামাজের মতো নামাজ হইলে তাহলে নামাজের পুরস্কার আপনি পাইবেন, নামাজের রেজাল্ট আপনার কাছে প্রমাণ হবে, নামাজের ক্রিয়া আপনার ভিতরে প্রমাণ হবে। রাসূলের নামাজের মতো নামাজ বা রাসূলের নামাজ আমি তো দেখি নাই, পড়বো কি করে? হুজুর আমার নামাজ আমি দেখে যাচ্ছি, কাদের মাধ্যমে তাদের নামাজ দেখলে তুমি আমার নামাজের মতো নামাজ হবে। তাই কাদের মাধ্যমে? হুজুর করে ইন্নাল উলামা আমারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নায়েবে নবী, উলামায়ে কিরাম নায়েবে নবী। আমার নামাজও তেমন, আমার আলেমদের নামাজও তেমন। আমার আলেমদের নামাজ দেখা মানে আমার নামাজ দেখা। তুমি আলেমের নামাজ দেখে নামাজ শেখো, আলেমের নামাজ দেখে নামাজ শেখো। আল্লাহ নবী কোন হাদিসের মধ্যে বলে নাই ইন্নাল ইঞ্জিনিয়ার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল পুলিশ অফিসার ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল এমএপাস ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল ডিসিএসসি ওয়ারাসাতুল আম্বিয়া। এই সমস্ত একটা হাদিসও নাই যা বিভিন্ন জায়গা থেকে বেকার করে তবলিগে সিলসিলা দেবে ওরা ওয়ারাসাতুল আম্বিয়া, এ কথা নবী বলেন নাই। হুজুর বলেছেন উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নামাজের মতো নামাজ পড়ো, আর আমি থাকবো না, আমি চলে যাবো, আমার পরে আমার নামাজের মতো নামাজ পড়তে হলে উলামায়ে কেরামের নামাজ দেখো, উলামায়ে কেরাম যেভাবে পড়ে এইভাবে পড়ো। বন্ধুদের বলতে একবার সময় লাগবে, বহুত মশলায় সামনে আমার সময় একেবারে শেষ হয়ে গেছে, আর 2 মিনিটও নাই। শুধুমাত্র হিদায়াত দিয়ে গেলাম, হিদায়াত করে পথ দেখানো, হিদায়াত তরিক পথ দেখানো, আমি পথ দেখালাম। সামনে নামাজের থেকে এই পুরস্কার, এই নামাজের এই প্রতিদান, নামাজের এই রেজাল্ট যদি আপনাকে পাইতে হয় তাহলে নামাজ নবী পাকের নামাজের মতো নামাজ পড়তে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন এই নামাজ শেষ কোন জায়গায়? এক মূর্খ আর এক মূর্খর নামাজের কিন্তু শেষ হবে না। আর সাথে একজন আলেম হুজুর নেই যাই প্রতিদিন দিবস করতেছে ইয়া আনা বুঝু ইয়া আনা সাই ইয়া আনা বুঝু কি পড়ে আলাদা করেছিল ইয়া কানা বুঝু ইয়া কানা সাই সে কা পড়ানোরা কা করতে পারে না, যারে পড়াচ্ছে সেটা হুজুর যদি কা করতে শুনি তুমি ওয়া করো কেন বানানো যাবে না, হুজুর বানানো দিয়ে শেষ করছে বাংলাদেশ পুলিশ 40 দিন ঘুরে ফেরে রান্না বান্না পিকনিক খাওয়া কিছু শেখা যাবে না। ইস্তেমার মাঠে যাবেন, ইস্তেমায় যাবেন আমরা গোপালগঞ্জ জেলা 3, 4, 5 ফেব্রুয়ারি, 3, 4, 5 ফেব্রুয়ারি আমাদের ইস্তেমার তারিখ।
প্রতিজ্ঞা নিয়ে যাবেন। জীবনে বহুত টাকা শিক্ষা সফরে গেছেন, বহুত তোমরা আড্ডায় সবাই লাগাইছেন, যুবকরা একটা চিন্তা আল্লাহ রাস্তায় দিয়ে ওখান থেকে হাজার হাজার ওলামায়ে কেরাম যাবে ইনশাআল্লাহ। এবং বিশেষ করে রমজান মাসে আলেমরা তবলিগে বেশি যায়, হুজুরদের সাথে থাকবেন, আল্লাহর রহমতে কোরআন পড়া শিখতে পারবেন, নবী পাকের নামাজ আপনাকে প্র্যাকটিক্যালি হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীওয়ালা নামাজ সুন্দরভাবে পড়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি ঢাকায় নিয়ে দিচ্ছি 7টা পর্যন্ত, আমার কারণ 2.5 ঘন্টা লাগবে আমাদের, 9:30 মাগরিবা মাজাই রাখি। আল্লাহ যদি কলেজ করে সুস্থ বলে রাখে সেখানে যেতে পারি। পরবর্তীতে যদি আপনারা এভাবে আসেন, সামনে আমরা লাইনটা ভালো আছে, খাবার দাবার ভালো থাকবেন, সামনে আবার